Hello, welcome to my channel once again. আজ past tense এর যে চারটে ভাগ আমরা জানি simple past, past continuous, past perfect, past perfect continuous, এই চারটে ভাগকে তাদের ক্রিয়াপদ দেখে বাংলাতে কিভাবে আমরা নির্ভুলভাবে সেই চারটে ভাগের নিরূপণ করব এবং কিভাবে সেগুলোর সঠিক এবং যথার্থ ট্রান্সলেশন করব সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো প্রথমেই আমরা দেখে নেব আমরা জানি past tense এর যে ফার্স্টে কি হয় সিম্পল পাস্ট আছে বা পাস্ট ইনডেফিনাইটও বলে থাকি এটাকে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট। তাহলে পাস্ট টেন্সের যে চারটে ভাগ তার ফার্স্ট ভাগটা হচ্ছে সিম্পল পাস্ট। তো এখানে ক্রিয়াপদ নিয়েছি আমরা টু ইট, খেয়েছিলাম বা খেয়েছি বা খাই, অ্যাকচুয়ালি টু ইট খাই। তো সেটা যখন আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটে থাকে সেটা তখন কিরকম থাকে? আমি খেয়েছিলাম, সে খেয়েছিল, তুমি খেয়েছিলে। অর্থাৎ কাজটা অতীতকালে ঘটে গেছে এবং তার কোনো ফল কিন্তু আর বর্তমান নেই, অতীতকালেই যা ঘটার ঘটে গিয়েছে এবং সেটা অতীতেই কিন্তু মিটে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা এটাকে ট্রান্সলেশন যখন করব কি করব? আই খেয়েছিলাম। আমরা জানি ভার্বের তিনটে ফর্ম, ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। হ্যাঁ, এই ইট ভার্বটার তিনটে ফর্ম। তো এগুলোকে বলে হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। তো এই কনজুগেশন খুব ভালোভাবে জানতে হয় টেন্স এবং ট্রান্সলেশনের জন্য। তো কিছু কিছু ভার্বের তিনটে আলাদা আলাদা ফর্ম থাকে, ইট, এট, ইটেন। এগুলো হচ্ছে ইররেগুলার। রেগুলার ভার্বে সাধারণত অনেক সময় ইডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটোই করতে পারি। তো এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না এখানে। এখানে যেটা আমার দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে কিভাবে আমরা এটাকে ট্রান্সলেশন করব। তো আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম। তাহলে এখানে যেহেতু সিম্পল পাস্ট সেই জন্য আমরা কিন্তু এই ফর্মটা নেব, অর্থাৎ V2 ফর্মটা নেব। তাহলে কি হবে? আই এট। তাহলে কি হলো? সাবজেক্ট হলো আর এটটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মেন ভার্বের এমভি। তো সে একইভাবে সে খেয়েছিল, কি হবে? হি এট। ওকে, হি এট। তো এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, প্রেজেন্ট টেন্সে আমরা দেখেছিলাম সিম্পল প্রেজেন্টে মেন ভার্বের শেষে এস বা ইএস, অর্থাৎ হি ইটস হতো। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে কি হয়? হি ইটস। ওকে, তো এখানেও কি এটস হবে? না, এখানে কিন্তু এই যে রুল সেটা কিন্তু পাস্ট টেন্সে অ্যাপ্লিকেবল না। তো সেই জন্য এখানে কিন্তু শুধুমাত্র হি এট হবে, এটস না। এরপর দেখে নেব পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি? ছিলাম, খাচ্ছিলাম, করছিলাম, তুমি খাচ্ছিলে, তুমি যাচ্ছিলে, করছিলে। এই ধরনের ক্রিয়াপদ যদি বাংলাতে আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ চলছিল। এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের ডেফিনিশন, অর্থাৎ অতীতকালে একটা কাজ চলছিল সেই জন্য। তাহলে আমি খাচ্ছিলাম, কি হবে? আই। তারপর কিন্তু এই পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি আসে? একটা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব আছে, বি ভার্বের ফর্ম। তাহলে আমরা বি ভার্ব জানি তার ফর্ম হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট টেন্সে আলাদা আলাদা। তো প্রেজেন্ট টেন্সে কি? এম, ইজ, আর, এগুলো প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে কিন্তু ওয়াজ আর ওয়্যার, এই দুটো। তো পাস্ট সেহেতু ওয়াজ বা ওয়্যার আমরা নেব। তো আই এর পর ওয়াজ হবে, আই ওয়াজ। ইট তার সঙ্গে কিন্তু যেহেতু কন্টিনিউয়াস সেই জন্য আইএনজি জুড়ে দেব। তাহলে সাবজেক্ট হলো আই, ওয়াজ ওয়্যার নিলাম, এটা হচ্ছে অক্সিলিয়ারি, এবং ইট ভার্বের সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি জুড়ে দিলাম। ওকে, তো তুমি খাচ্ছিলে, কি হবে? ইউ ওয়্যার ইটিং। ওকে, আবার ইউ ওয়াজ করে দিও, তোমরা যেন কেউ ইউ ওয়াজ করে দিও না, এখানে কিন্তু ওয়্যার। ওকে, ইউ এর পর আমরা জানি ওয়্যার বসে, ওয়াজ বসে না। তো এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা হচ্ছে অক্সিলিয়ারি, আর মেন ভার্বের সঙ্গে আমরা কি করছি? আইএনজি অ্যাড করে দিচ্ছি। ওকে,
তুমি খাচ্ছিলে, তাহলে কি হলো ইউ ওয়্যার ইটিং। ওকে, ক্লিয়ার। নাও নেক্সট উই হ্যাভ পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়, দুটো কাজ অতীতের এবং একটা আগের অপরটার থেকে আগে সংঘটিত হচ্ছে। ওকে, সো দুটো কাজই কিন্তু অতীতের, যেটা আগে সংঘটিত হচ্ছে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট ইউজ করছি এবং যেটা পরে ঘটছে তার জন্য কিন্তু আমরা সিম্পল পাস্ট ইউজ করব। ওকে, সো তুমি আসার পূর্বে আমি খেয়েছিলাম, এই যে উদাহরণটা নিয়েছি, তো তুমি আসার পূর্বে আমি খেয়েছিলাম অর্থাৎ আমার খাওয়াটা শেষ হয়েছিল তুমি আসার আগে, সেই জন্য এই যে খাওয়ার ব্যাপারটা এটার জন্য আমরা কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ করব। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি করব, এখানে তুমি আসার পূর্বে এই আমি খেয়েছিলাম থেকে স্টার্ট করব, আই পারফেক্ট সেই জন্য পাস্ট যেহেতু তাহলে হ্যাড আসবে, আই হ্যাড, মেন ভার্বের থার্ড ফর্ম হবে ইট, এট, ইটেন। হ্যাঁ, আই হ্যাড ইটেন বিফোর পূর্বে, বিফোর ইউ তুমি আসার, কেম সিম্পল পাস্ট। তাহলে এখানে যে কাজটা পরে হয়েছে তার জন্য কি করলাম, সিম্পল পাস্ট করলাম, আর যে কাজটা আগে হয়েছে তার জন্য কিন্তু আমি পাস্ট পারফেক্ট করলাম। তাহলে হ্যাড বিন এখানে হ্যাড যোগ হলো, সরি হ্যাড যোগ হলো, আর মেন ভার্বের সঙ্গে কি হলো, মেন ভার্বের কিন্তু থার্ড ফর্ম হয়ে গেল। হ্যাঁ, হ্যাড যোগ হলো আর সাবজেক্ট কি থাকলো, এখানে সাবজেক্ট আই। এবার যদি 4 নম্বর ভাগটাতে যাই অর্থাৎ লাস্ট ওয়ান, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও কিন্তু দুটো কাজ অতীতে, একটা আগে আরেকটা কাজের থেকে আগে ঘটছে এবং শুধু আগে ঘটছে না, এখানে কিন্তু কিছু সময় ধরে ঘটছে, অর্থাৎ টাইম ডিউরেশনটা দিয়ে দেবে, তাই জন্য এটা কিন্তু পাস্ট পারফেক্ট হলেও এটা কিন্তু কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে যে উদাহরণটা নিয়েছি, সে আসার পূর্বে 10 মিনিট ধরে আমি খেয়েছিলাম বা খাচ্ছিলাম, তো এই যে 10 মিনিট ধরে আমি খেয়েছিলাম এটা কিন্তু আগে হয়েছিল, সে আসার আগে, তো সেই জন্য এক্ষেত্রে এই 10 মিনিট ধরে আমি খেয়েছিলাম বা খাচ্ছিলাম এর জন্য আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব এবং পরেরটার জন্য আমরা কি করব, পাস্ট সিম্পল পাস্ট টেন্স ইউজ করব বা পাস্ট ইনডেফিনাইট ইউজ করব। তাহলে এখানে কি হবে, আমি এখান থেকে আবার শুরু করব, আমি খাচ্ছিলাম, সো আই হ্যাড, দেন আমাদেরকে বিন বসাতে হবে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আই হ্যাড বিন মেন ভার্ব ইট, তার সঙ্গে যেহেতু কন্টিনিউয়াস ইটিং করব, আই হ্যাড বিন ইটিং ফর 10 minutes, ওকে, বিফোর হি কেম, ফাইন। সো এটা কিন্তু আমরা কি করলাম, ভি2 অর্থাৎ সিম্পল পাস্ট করলাম তার আসাটা, যেহেতু তার খাবারটা খাচ্ছিলাম আমি আগে, তারপর সে এলো। আর এখানে কি হলো, সাবজেক্ট হলো হ্যাড বিন হলো মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, এইভাবে এটাকে কি করলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দিলাম। ওকে, সো দ্যাট ওয়াজ অল, এটাই ছিল আজকের ডিসকাশন। আশা করি সহজেই আপনারা বুঝতে পেরেছেন বা তোমরা বুঝতে পেরেছো পাস্ট টেন্সের যে 4টে ভাগ এবং ক্রিয়াপদগুলো কিরকম থাকলে ক্রিয়াপদের যে ধরন বা বৈশিষ্ট্য সেগুলোকে দেখে আমরা কিভাবে নির্ভুলভাবে 4টে ক্যাটাগরিতে তাদেরকে প্লেস করব এবং তার সঙ্গে ট্রান্সলেশন কিভাবে করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করুন আর আমাকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।